এটা ওই যে ওয়ার্ড অফ মাউথ করে করে সবাইকে বিভ্রান্ত করার। এই দেখবেন রাস্তার মধ্যে বসে থাকবে চায়ের দোকানে ওই যারা তাত্ত্বিক ব্যক্তিরা, কিরে কেমন আছিস, কি পাইছস, বিজেপি করস, এত বছর ধরে 8 বছর হয়ে গেল পাইছ, ঘন্টা পাইছস। আর তোমরা সময় যে 34-35 বছরে কিতা দেলাইছো, মানুষের মাইরা খুন কইরা আগুন জ্বালাইয়া, বাড়িঘর দিয়া আগুন জ্বালাইয়া কি কি না করছো, ইডির কথা কিন্তু কয় না। এমন একটা ভাব প্রসেশন করে আমি দেখি, লজ্জাও করে না ওনাদের, দেশে নাকি আইন শৃঙ্খলা নাই। আজকে এখানে কল্যাণপুরের এমএলএ আছেন, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, সেখানে আমি গিয়েছিলাম, সেখানে যে কিভাবে কতজন লোককে ওরা খুন করেছে, বিজেপি করার অপরাধে, কংগ্রেস করার অপরাধে তাকে মানে অটো থেকে ট্রেনে বের করে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এরকম প্রচুর 17 জন 18, যেখানে যাই আমরা, একমাত্র নর্থ সাউথ ডিস্ট্রিক্টে, অবিভক্ত সাউথ ডিস্ট্রিক্ট তখন ছিল, সেখানে 69 জনকে ওরা খুন করেছে। আর ওনারা বলছেন আরে এমুকের বাড়িতে একজনের মত প্রকাশের ইয়ে নেই। আরে মত প্রকাশ করুক না, কিন্তু জামা কাপড় খুলে মত প্রকাশ, এ তো আমি জীবনে শুনিনি। কোন জায়গায় চলে এসছে? আর ওনাকে বলছেন ভদ্র মহিলা। আশ্চর্য! আমার ওনাদের প্রতি যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধাটুকু আমার চলে গেছে এখন। কারণ এই ওদের আসল রূপটাই এরকম। আমি তো দেখেছি তাদেরকে, এই 4 আনা 2 আনার জন্য মানুষের কাছে যেত চাঁদা তুলে, এবং শালু কাপড় নিয়ে বেরোতো, রাজীববাবু দেখেছে। আর বন্যার কারণে সেই শালু কাপড় নিয়ে বেরোতো, আর আসল জিনিসটা কি করতো সবাই জানেন। বিশাল বিশাল অট্টালিকা ওনারা বানিয়েছেন, পার্টি অফিস বানিয়েছেন, এবং যেখানে যা খুশি তাই করেছেন। আমি বলেছি যেদিন বিধানসভাতে আমি যখন বলছিলাম, আমার পাশে আমাদের আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রেগে বলছেন, আমি মুখ্যমন্ত্রীকে বলছি ড্রজার দিয়ে ভেঙে দিন, ড্রজার দিয়ে ভাঙতে হবে আমাকে বলছে, উনি বলছিলেন। আমরা তো সব কিছুই চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে, আপনারা যেটা করেছেন আমরা সেটা করিনি। আমরা আগামী দিন আমি নিশ্চিত যে যেভাবে আমাদের তরুণ উদ্যমী এবং জনমুখী নেতা এবার হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে, আমি জানি না আমার এই বয়সে কতটুকু দৌড়তে পারবো, কিন্তু আমি মনে করি যে ওনার থেকে আমি কম দৌড়বো না। উনি যদি দৌড়ায় তার থেকে অন্তত ওকে ওনার সাথে আমি দৌড়ে আমরা যাব, এবং আমরা একটা শক্তিশালী আগামী দিন দল হবে, এবং এমন একটা দল ওনার নেতৃত্বে হোক যে সারা জীবন যেন বলে যে ওই যেন আমাদের অভিষেক দেবরায়, আজকে যাকে আমাদের খুব সুন্দর বলেছেন আমাদের রাজদীপ বাবু, যে অভিষেক দেবরায়কে আজকে অভিষেক এখানে করা হয়েছে, সারা জীবন মনে রাখবে। কারণ ওনারও এখান থেকে কিন্তু যেতে হবে, আরেকজন আবার আসবে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শক্তিশালী পার্টি, আমরা যে চেয়ার আছেন সেখানে বসবেন। তো যাই হোক, আমি যেহেতু ওনার সেরকম একটা সেটা বিশ্বাস করেন, তো বসানোর পর আমি বললাম কিসের তোমার সেই 12টা পরে বসবে এইসব, তুমি মাতা ত্রিপুরা সুন্দরীর পদতলে তোমার বাড়ি, এবং সেই জায়গার তুমি বিধায়ক, এর থেকে বড় আর কি আশীর্বাদ হতে পারে তোমার কাছে? এইসব কিচ্ছু না। মাকে, ভগবানকে যদি আমরা স্মরণ করি, এসব কিচ্ছু লাগবে না, সবসময় তোমাকে দেখে রাখবে, আমাদের সবাইকে দেখে রাখবে। কাজে আমি আশা করি যেভাবে উনি আমাদের সর্বভারতীয় সভাপতি ওনাকে এখানে ভারত ত্রিপুরা প্রদেশের সভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন, উনি দায়িত্ব পালন করবেন। ওনার কথার থেকে আজকে সেটা আমরা বুঝতে পেরেছি। 2023 সালে উনি বিধানসভায় জয়যুক্ত হন, এবং আমাদের একটা বিশ্বাস, নেতা মানে কি, নেতার অর্থই হচ্ছে একটা বিশ্বাসের জায়গা দরকার, একটা আশ্বাসের জায়গা দরকার। অনেক সময় আমরা হয়তো দেখা করতে পারি না, অনেকের সাথে দেখা সম্ভবও হয় না, কিন্তু তারপরও আমার মনে হয় যত বেশি করে মানুষের সাথে আমাদের কানেকশন থাকবে, তত বেশি কিন্তু আমাদের মানে সংগঠন আরো বেশি শক্তিশালী হবে। এবং আমার বিশ্বাস সেটা যে যখনই আমরা উদয়পুর নিয়ে আমরা কথা বলি, উদয়পুর মানে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, যে আমাদের বর্তমান
যিনি রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেব রায়, উনাকে ওখানে দেখতে পাবো আমরা। এই শরীর নিয়েও আমরা ভাবতাম যে আর এত বড় শরীর নিয়ে যেভাবে দৌড়ায় উনি, আরে বাবরে বাপ, আমরা তখন অবাক হয়ে যেতাম। এবং একটা বিশ্বাস, আমি যেটা বললাম যে না ও পারে। এবং এই কারণেই যে স্ক্যানার যে আছে আমাদের সর্বভারতীয় স্তরে, যে যাকে দায়িত্ব দেওয়া হবে এই দায়িত্ব উনি ঠিকভাবে পালন করবেন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপি উনার নেতৃত্বে অত্যন্ত শক্তিশালী হবে। আমরা সবাই, রাজীব বাবুর থেকে আরম্ভ করে এখানে আমাদের ডাক্তার রাজদীপ রায় থেকে আরম্ভ করে আমি নিজে এবং অন্যান্য যারা আছেন, মন্ত্রিসভার সদস্যরা আছেন, বিধায়ক বিধায়িকারা, আমরা উনাকে শক্তিশালী করব। উনাকে শক্তিশালী করা মানে আমরা নিজেদেরকে শক্তিশালী করা। বিরুদ্ধাচরণ করে এবং যখন যে খুশি, যে বড় নেতাই হোক, যত বড় নেতাই হোক, ওকে ছাড় দেওয়া হবে না। কারণ এতে করে ডিসিপ্লিন নষ্ট হয়। ডিসিপ্লিন নষ্ট হলে এগুলো কি হয়, সাধারণ মানুষ সেটাকে কনফিউজ করে। এত সুন্দরভাবে সরকার চলছে, এত সুন্দরভাবে এই পার্টি এখানে এসছে। আজকে দুইবার আমাদের পার্টি এখানে যেহেতু এসছে, আগামীবারও আসবে, সেটাকে একটা চক্রান্ত করছে এখানে। এই ধরনের লোকের মাধ্যমেও টেরও পাবেন না আপনারা কিভাবে স্লো পয়জনিং করে এই ধরনের একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য এরা করছে। এদেরকে পার্টির থেকে তো করবেই, প্রশাসন থেকেও তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এতটুকু আমি বলতে পারি। এবং সেটা যেদিন হবে, সেই দিন এই যে পার্টি এবং প্রশাসন দুটো মিলে আমরা এই দুই জায়গার থেকে একসাথে যখন করব, আমি নিশ্চিত যে মানুষের মধ্যে তো আস্থা আসবেই, পার্টির মধ্যে একটা আস্থা আসবে, একটা ডিসিপ্লিন তৈরি হবে। এবং মানুষ তখন বলবে, আরে ভারতীয় জনতা পার্টির, এই দেখ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা যাচ্ছে, সাবধান। ওনারা কিন্তু যে আদর্শ নিয়ে চলে, একাত্ম মানববাদ, আমাদের সেই একাত্ম মানববাদ নিয়ে আমরা চলি, সেই বিষয়টা তখন কিন্তু আমরা করতে পারবো। আর যারা ওই পয়সার জন্য এই পার্টিতে এসছে বা পার্টি করবে, তাদেরকে চিহ্নিত আমাদের করতে হবে, যে পার্টিরই হোক। আমি আমাদের পার্টির বলছি না, কারণ এটা একটা ক্রনিক ডিজিজের মতো, কিন্তু ক্রনিক ডিজিজ। কাজে ক্রনিক ডিজিজ আপনি জানেন সহজে যায় না, এটাকে ইম্পুটেশনও লাগে, কিন্তু মাঝে মাঝে ক্যান্সারের ইম্পুটেশন লাগে, তারপর তাকে কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, নানাভাবে তো দরকার পড়লে দেব আমরা। কাজেই এই দিশায় যদি আমরা যাই, তাহলে কি একটা আদর্শ একটা যে সংগঠন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা ভাবনা করেন, উনি যে কথা বলেন যে রাজনীতির জন্য রাজনীতির প্রয়োজন হয় না। আরে ভাই, তুমি